প্রমত্তা পদ্মার বুকে জেগে ওঠা এক চিলতে ভূখণ্ড চর জানাজাত। দূর থেকে দেখলে মনে হয় ধূসর বালু আর নীল আকাশের অপূর্ব মিতালি, কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক নির্মম বাস্তবতা। এখানে প্রতিটি সূর্যোদয় আসে নতুন সংগ্রামের বার্তা নিয়ে, আর প্রতিটি সূর্যাস্ত ডেকে আনে অনিশ্চিত আগামী। চলাচল করতে একটু কষ্ট হয়, এটাই মানে ডাক্তার দেখাইলে একটু দূরে যাওয়া লাগে। আর এই যে চরে আমার চাচুরা থাকে, তাকে চাইতে আবার একটু সমস্যা হয়, তো উন্নত হইলে ভালোই। তো চর জানাজাতের মানুষের সবচেয়ে বড় বন্ধু, আবার সবচেয়ে বড় শত্রু পদ্মা। বর্ষায় রাক্ষসী রূপ নিয়ে এই নদী নিমিষেই কেড়ে নেয় ঘরবাড়ি, ফসলি জমি, ভিটে মাটি। এখানে স্থায়ী ঠিকানা যেন এক বিলাসিতা। ওই যে অসুখ বিসুখ হইলে আমরা যাইতে পারি না, দূরে কোনো জায়গায় রোড নাই, ঘাট নাই, চলার অনেক কষ্ট, গাড়ি ঘোড়াও নাই, এইভাবে আবার বিদ্যুৎও নাই। আর এই যে আন্ধারের ভিতর বসবাস করতে হয়, সাইডে নদীর সাইডে ভাঙ্গা চুরে গেছি, গা থাকে কোনো রকম জালজুল ভাইয়া, আল্লাহ বাঁচায় বাঁচি, এভাবে পরিস্থিতি আমাকে যাইতে আছে। আমার ঘরে কারেন্ট নাই, আমরা কষ্ট করি, অনেক কষ্ট আছে, রাত বেড়ে বিশাল ঘুরাই। আজ যেখানে বসত ঘর, কাল সেখানেই হয়তো বইছে উত্তাল স্রোত। কৃষি আর মাছ ধরাই এখানকার প্রধান জীবিকা। বালুময় প্রতিকূল মাটিতেই তারা ফলান সোনা, বাদাম, পেঁয়াজ, ডাল। তবে সেচের অভাব, সারের সংকট আর জ্বালানির ঘাটতি কৃষকদের জীবনে যোগ করে নতুন কষ্ট। যোগাযোগ ব্যবস্থা এখানে বড় চ্যালেঞ্জের বিষয়। নৌকা কিংবা ট্রলারই একমাত্র ভরসা। রাত বিরাত কেউ অসুস্থ হইলো, ডাক্তার মানে তখন তারে নিয়ে যেতে রোডের ব্যবস্থা না থাকার কারণে অনেক কষ্ট হয়। মানুষ মারাও যেতে পারে নিতে নিতে, তখন 5 মিনিট 10 মিনিট সময় লাগে না যে এখান থেকে যেতে, প্রায় 2 ঘন্টা সময় লাগে। বর্ষায় উত্তাল নদী পাড়ি দেওয়া যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি শুষ্ক মৌসুমে মাইলের পর মাইল বালুপথ পাড়ি দেওয়াও ক্লান্তিকর। পরে রাস্তাঘাট না থাকাতে মানুষের অনেক কষ্ট, কারেন্ট নাই, এতে মানুষজন অনেক চলে যেতেছে এখান থেকে। শিক্ষা ও স্বাস্থ্য সেবা এখনো পৌঁছায়নি কাঙ্ক্ষিত পর্যায়ে। জরুরি মুহূর্তে রোগীকে শহরে নিতে নদী পাড়ি দেওয়াটাই অনেক সময় হয়ে ওঠে জীবন মরণের লড়াই। গর্ভবতী নারী কিংবা মুমূর্ষু রোগীদের জন্য প্রতিটি মুহূর্তই যেন অনিশ্চয়তায় ভরা। তবুও এত প্রতিকূলতার মাঝেও হার মানেনি এই মানুষগুলো। তাদের চোখে মুখে জলজল করে বেঁচে থাকার অদম্য ইচ্ছা, অল্পতেই সন্তুষ্ট, আতিথেয়তায় অনন্য, একজনের বিপদে আরেকজন ছুটে আসাটাই এখানে সংস্কৃতি। চর জানাজাত শুধু একটি ভৌগোলিক স্থান নয়, এটি মানুষের অজেয় প্রাণশক্তির এক জীবন্ত প্রতীক। এই মানুষগুলোর জীবনমান উন্নয়নে প্রয়োজন টেকসই বেড়িবাঁধ, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং আধুনিক স্বাস্থ্যসেবা। রাষ্ট্র ও সমাজের সুদৃষ্টি পেলে এই সংগ্রামী মানুষগুলোই হয়ে উঠতে পারে দেশের অর্থনীতির এক শক্ত ভিত্তি। শিবচর উপজেলায় যোগদান করার পরপরই চর জানাজাত ইউনিয়নে আমি ভিজিট করেছি। তো ওখানে যে বিষয়গুলো হচ্ছে যে মানে বাড়িঘর খুবই কম। আমরা টোটাল চর জানাজাত চর এরিয়াগুলোতে যারা বসবাস করছে তাদের একদম আমরা ডোর টু ডোর সার্ভে করে আমরা একটা তালিকা করতে চাচ্ছি যে যারা চর জানাজাতে বসবাস করে এরকম ব্যক্তিদের একটা তালিকা করতে চাচ্ছি। এটা কেন করতে চাচ্ছি, কারণটা হচ্ছে আপনার আমি যদি জনসংখ্যা দেখি, মানে আমাদের সরকারি হিসাব অনুযায়ী জনসংখ্যা অনেক বেশি, ভোটারও অনেক বেশি, কিন্তু বসবাসকারী অনেক কম। মানে হচ্ছে বসবাসকারীরা চর জানাজাতে না থেকে পাশের কোনো ইউনিটে, পাশের কোনো জায়গায় ওনারা বসবাস করে, অথবা মুন্সিগঞ্জের কোনো জায়গায় গিয়ে ওনারা বসবাস করে। এখন এই ক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছে, আমরা যখন কার্ড করতে যাচ্ছি, আমরা যখন বিভিন্ন সরকারি ভাতাভোগী যে কার্ডগুলো দিতে যাচ্ছি, তখন আমরা হিসাব করে দেখি আমার চর জানাজাতে যে পরিমাণ মানুষজন বসবাস করে তার থেকে বেশি কার্ড দেওয়ার পরেও কেন সবাই কার্ড পাবে না, এটা কেন হবে? তখনই আমরা এই কাজটা শুরু করেছি। আর আপনারা যে বিষয়টা বললেন, চরে যারা বসবাস করে, চরের মানে পদ্মার পারে যারা সংগ্রাম করে টিকে আছে, তাদের বিষয়ে আমরা আসলে সরকার থেকে যদি কোনো বিশেষ উদ্যোগ গ্রহণ করে তাহলে আমরা সেটা সরকারকে জানাবো। যদি সরকার থেকে তাদের জন্য বিশেষ কোনো প্রকল্প বা বিশেষ উদ্যোগ গ্রহণ করে তাহলে এই এলাকার মানুষগুলো উপকার হবে। এবং তাদের যে স্যানিটেশনের যে বিষয়গুলো আছে, আমাদের কাছে যে সুযোগ সুবিধাগুলো আছে, আমরা প্রায়োরিটি বেসিসে তাদেরকে আমরা দেখি আর কি, তাদের বিষয়গুলো অগ্রাধিকার দিয়ে আমরা দেখি। আমাদের যখনই আমাদের কোনো সরকারি বরাদ্দ আসে, আমি তখনই প্রত্যেকটা বরাদ্দের ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসারের যদি কোনো থাকে, জুরিসডিকশন থাকে, যে তার নিজের
বরাদ্দ হিসেবে দেওয়ার যদি কোনো এখতিয়ার থাকে, আমি সেই সবগুলোই চরাঞ্চলে দেওয়ার চেষ্টা করি এবং অলরেডি আমরা দিয়েছি বেশ কিছু চর এলাকার মধ্যে। কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে, চর এলাকাগুলোতে আপনি জানেন যে রাস্তা করার পরে সেটা দেখা যাচ্ছে যে রাস্তা করাটাও একটু রিস্কি। রাস্তা করাটা রিস্কি মানে হচ্ছে যে এমন ওইখানে শুধু বালু মাটি বাইরে থেকে নিয়ে আসতে হয়, বা বালু শুধু চারপাশে শুধু বালু। এখন বালু দিয়ে রাস্তা করলে দেখা যাচ্ছে যে টানা 1 বছর ভারী বৃষ্টিপাত হলে দেখা যাচ্ছে রাস্তা সরে যাচ্ছে। এই কারণে করাটাও একটু রিস্কি। তবে আমরা যে জায়গাগুলো অ্যাড্রেস করা দরকার আমরা সবগুলো তালিকা করে আমরা ইনশাল্লাহ চরের মানুষের যে তাদের যে কিছু তাদের জন্য কাজ করার যে বিষয়গুলো আছে সেগুলো আমরা অগ্রাধিকার ভিত্তিতে করার চেষ্টা করছি। প্রাকৃতিক এই রুদ্র আশ্বাসে মেতেছে চর জনজাতের মানুষ, কিন্তু তারা কখনো পরাজিত নয়। তাদের এই জনপদ হতে পারে একটি সম্পদ। রুবেল আহমেদ, আমার সংবাদ, শিবচর, মাদারীপুর।